আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনার সাথে শেয়ার করব, যেহেতু এর আগে মাদার কিভাবে পরিচর্যা করতে হয় সে বিষয়টি দেখালাম। এখন অবশ্যই লার্ভা কিভাবে পরিচর্যা করতে হয় সে বিষয়টি দেখানো দরকার। কারণ লার্ভাকেও যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে অনেক সময় আমাদের যেই কাঙ্ক্ষিত লার্ভা সেগুলো কিন্তু আমরা পাবো না, অনেক সময় অনেক ঝামেলা হয়ে যায়। সেজন্য আমাদেরকে অবশ্যই কীভাবে লার্ভা পরিচর্যা করতে হয় সেই বিষয়টা আমাদের জানতে হবে। প্রথমত দেখেন, এখানে অর্থাৎ খাবারে যখন বীজটা বেশি হয়ে যাবে, মল যখন খুব বেশি হয়ে যাবে, তখন যত দ্রুত এই মলগুলো এখানে চালনি দিয়ে ছেঁকে মলগুলো ফেলে দিয়ে নতুন ভুসি দেওয়া দরকার। কারণ নতুন ভুসিতে যেভাবে ওরা নিঃশ্বাস নিতে পারবে, ঠিক এখানে যেই আছে অর্থাৎ তাদের যে মল আছে এটার ভিতরে কিন্তু ওরা ওরকমভাবে পর্যাপ্ত পরিমাণ নিঃশ্বাস নিতে পারবে না। সেই জন্য ওদের চলাচলের জন্য এবং ওদের বাসস্থানটা সুন্দর করে দেওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো চালনি দিয়ে এই যেই এদের মল রয়েছে সেগুলো ভালো করে ছেঁকে ফেলে দিয়ে নতুন করে আপনারা লার্ভা দিয়ে তার ভিতরে আবার ফের ভুসি দিবেন। এভাবে অর্থাৎ যতগুলো ক্যারেটি থাকবে, যতগুলো লার্ভা থাকবে সবগুলোই এরকমভাবে করবেন। যেমন এখানে ওরা কিন্তু এখানে থাকতেছে না, ওরা হলো যখন আলাদা যে জায়গা সেই জায়গায় থাকতেছে। দেখেন এখানে তুলনামূলক এখানে কি আছে, এখানে বীজটা আছে, এখানে থাকছে না। ওরা এক কিনারাটা কিন্তু ওরা জমাট বাঁধছে, মানে ওদেরকে ওই জায়গাটা কিন্তু স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে, যার কারণে ওখানে গেছে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে যখনই দেখা যাবে লার্ভার ভিতরে শুধু বীজটা, এর ভিতরে আর কোনো কিছু নাই, শুধু মল পড়ে আছে, কোনো কিছু, যেমন এই যেখানে শুধু দেখেন মল উঠে আছে, এর ভিতরে কিন্তু লার্ভাটা ভালো করে থাকতে পারে না, মানে শুধু বীজটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন এরকম যখন হবে তখন এইগুলো ভালো করে চালনি দিয়ে ছেঁকে এরপরে আপনারা এর ভিতরে আবার ভুসি দিয়ে তারপরে এর ভিতরে খাবার দেবেন এবং এইভাবে পরিচর্যা করবেন।